বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমবায় সমিতির প্রকারভেদ। উদ্দেশ্য বা কার্যের প্রকৃতি অনুসারে সমবায় সমিতিকে 10 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ বাংলাদেশে যে ধরনের সমবায় সমিতিগুলো প্রচলিত আছে সেগুলোকে 10টি ভাগে ভাগ করা যায়। সেই 10টি থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ক্যাটাগরি বেছে নিতে পারেন। অর্থাৎ আপনার কাজের ধরনের সাথে যেটি সামঞ্জস্য সেটি আপনাকে বেছে নিতে হবে। আপনি চাইলেই এখান থেকে যে কোনো একটি করতে পারবেন না। যেটি আপনার দরকার, যেটি আপনার অ্যাক্টিভিটিজের সাথে মিলে যায় সেটি আপনাকে নির্ধারণ করতে হবে, নির্বাচন করতে হবে। এখন দেখা যাক সেই 10 ক্যাটাগরির সমবায় সমিতিগুলো কি কি এবং সেটা থেকে কোনটা আপনার জন্য চয়েসফুল হবে। 1 নম্বরে ক্রয় সমবায় সমিতি বা পারচেজিং কোঅপারেটিভ সোসাইটি। বিভিন্ন পেশাজীবী মানুষ যদি সমবায় সমিতির মাধ্যমে সংঘবদ্ধ হয়ে তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহের জন্য ক্রয় সুবিধা গ্রহণ করে, তবে তাকে ক্রয় সমবায় সমিতি বা পারচেজিং কোঅপারেটিভ সোসাইটি বলা হয়। 2 নম্বরে বিক্রয় বা বিপণন সমবায় সমিতি অর্থাৎ মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি। ক্ষুদ্র উৎপাদক, কৃষক ইত্যাদি শ্রেণীর লোকজন তাদের পণ্য দ্রব্য বিক্রি, গুদামজাতকরণ, পরিবহন ইত্যাদি ব্যাপারে পাইকারি সুবিধা প্রাপ্তির লক্ষ্যে যদি কোনো সমবায় সমিতি গঠন করা হয় তবে সেটাকে বিক্রয় সমবায় সমিতি বা মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি বলা হয়। 3 নম্বরে আমদানি সমবায় সমিতি বা ইম্পোর্ট কোঅপারেটিভ সোসাইটি। ক্ষুদ্র আমদানিকারকগণ তাদের নানাবিধ সুবিধা ও সরকারের কাছ থেকে দাবি আদায়ের নিমিত্তে যে সমবায় সমিতি গঠন করে তা আমদানি সমবায় সমিতি বা ইম্পোর্ট কোঅপারেটিভ সোসাইটি নামে পরিচিত। 4 নম্বরে রফতানি সমবায় সমিতি বা এক্সপোর্ট কোঅপারেটিভ সোসাইটি। ক্ষুদ্র আমদানিকারকগণ রপ্তানি বিষয়ে পাইকারি সুবিধা, সম্মিলিত অভিজ্ঞতা এবং সরকারের নিকট হতে দাবি আদায়ের নিমিত্তে যদি কোনো সমবায় সমিতি গঠন করে তবে সেটাকে রফতানি সমবায় সমিতি বা এক্সপোর্ট কোঅপারেটিভ সোসাইটি বলা হয়। 5 নম্বরে বীমা সমবায় সমিতি বা ইন্স্যুরেন্স কোঅপারেটিভ সোসাইটি। নিজেদের বীমা নিজেরা সংঘবদ্ধভাবে করার জন্য কোনো জনগোষ্ঠী সমবায় সমিতি প্রতিষ্ঠা করলে সেটাকে বীমা সমবায় সমিতি বা ইন্স্যুরেন্স কোঅপারেটিভ সোসাইটি বলা হয়। 6 নম্বরে ব্যাংক সমবায় সমিতি বা ব্যাংক কোঅপারেটিভ সোসাইটি। ক্ষুদ্র আয়তনের ভিত্তিতে সদস্যদের নিকট হতে আমানত গ্রহণ এবং তাদেরকেই ঋণদানের জন্য যে সমবায় সমিতি গড়ে ওঠে সেটাকে ব্যাংক সমবায় সমিতি বা ব্যাংক কোঅপারেটিভ সোসাইটি বলা হয়। 7 নম্বরে ঋণদান সমবায় সমিতি বা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। মহাজন বা ব্যাংক থেকে ঋণ গ্রহণের বদলে কম সুদে নিজেদের সঞ্চয় হতে ঋণ গ্রহণের জন্য যদি পেশাজীবীরা মিলিত হয়ে কোনো সমবায় সংগঠন তৈরি করে সেটাকে ঋণদান সমবায় সমিতি বা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি বলা হয়। 8 নম্বরে গৃহ নির্মাণ সমবায় সমিতি বা হাউজিং কোঅপারেটিভ সোসাইটি। যদি মধ্যবিত্ত ও স্বল্পবিত্ত লোকেরা নিজেদের গৃহ নির্মাণের উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তোলে তবে সেটাকে গৃহ নির্মাণ সমবায় সমিতি বা হাউজিং কোঅপারেটিভ সোসাইটি বলা হয়ে থাকে। 9 নম্বরে সমবায় আবাসিক এলাকা বা কোঅপারেটিভ হাউজিং সোসাইটি। কোনো স্থানে আবাসিক প্লট খরিদের উদ্দেশ্যে যদি কোনো জনগোষ্ঠী একত্রিত হয়
এবং তারা যদি একটি সমবায় সমিতি গঠন করে তাহলে সেটাকে আবাসিক এলাকা বা আবাসিক এলাকা ভিত্তিক সমবায় সমিতি বলা হয় বা কোঅপারেটিভ হাউজিং সোসাইটি বলা হয়ে থাকে। 10 নম্বরে বহুমুখী সমবায় সমিতি বা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। যখন কোনো সমবায় সমিতি বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে লিপ্ত হয় তখন তাকে বহুমুখী সমবায় সমিতি বলে। এরূপ সমবায় সমিতি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, ঋণদান, ব্যাংকিং, বীমা এ ধরনের বহুমুখী কার্য সম্পাদন করে থাকে। তাই এটাকে বহুমুখী সমবায় সমিতি বা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি বলা হয়। তো এই 10 ধরনের সমবায় সমিতি থেকে যেটি আপনার কার্যাবলীর সাথে ম্যাচিং করে আপনি এখান থেকে সেটি নির্বাচিত করবেন এবং সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন জেলায় যে সমবায় অফিসগুলো রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের নামে নিবন্ধন করে নেবেন। সমবায় সমিতি করতে গেলে কমপক্ষে 20 জন সদস্যের প্রয়োজন হয় এবং এটি বাংলাদেশের প্রতিটি জেলায় সমবায় অফিস আছে এবং কোনো কোনো উপজেলা